দিনটা ছিল শুক্রবার রাত্রি, কিছু সবজি কেটে নেওয়া হচ্ছে। কেন কাটা হচ্ছে? এত রাতে ছাদের সবজি ব্যাস অনেকটাই হয়ে গেছে, আর অল্পই আছে, কিছুক্ষণ টাইম আর লাগবে। আলু এক বালতি কাটা হয়ে গিয়েছে, এটা পরের থেকে আবার কাছে কিছুটা আলু আছে, ওটাও কেটে দেবে, ওটা ছোটন কেটে দেবে। আর এখানে সব বাজার টাজারগুলো যতটুকু এঁটেছে আমি রেখেছি, কিছুটা ঠাকুর ঘরেও রয়েছে, আর দূরে ওই বালতিতে কাবলি ছোলা ভেজানো রয়েছে। আর সকাল থেকেই বাড়িতে খুব সুন্দর একটা পুজো আভাস, কারণ আজ আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে এবেলা, আর বার পুজো হবে ওবেলা। আমি ঘুম থেকে উঠে দেখলাম প্রায় সব কিছুই মায়ের রেডি। আমি অত তাড়াতাড়ি উঠতে পারি না, আর এই জোগাড়টা মাই করে, মা আস্তে আস্তে করে নেয়। ওর মধ্যে এসে আমি হাতাবাতি করি না, কারণ কিছু ভুল হয়ে যেতেই পারে, আমি তো সব নিয়ম এতটাও জানি না। যাই হোক, আর এখন মা সব কিছুই রেডি করে দিচ্ছে। এই যে এখানেই নারায়ণ ঠাকুর এসে কিন্তু বসবেন তার সিংহাসন। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন আপডেট। ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। আজকে সকালবেলা ভাদ্র মাসের বাড়ির দিনে, এই দিন আমাদের বাড়িতে নারায়ণ বার পুজো অনেকের বাড়িতে হয়ে থাকে। যাই হোক, আজকে আমাদের দিন ঠিক হয়েছে, সেই কারণে আজকে আমাদের বাড়িতে পুজো হচ্ছে। এখন নারায়ণ পুজো হবে, বার পুজো হবে রাত্রিবেলা, মানে 6টার সময় বার পুজো হবে। তো চলুন সারাদিন কী করছি না করছি, যতটুকু পয়সা টাকা সবই আপনার সাথে শেয়ার করবো। এবার ঠাকুরমশাই আসবে, পুজোর দিকে বন্ধ হবে। ঠাকুরমশাই টাইম দিয়েছিলেন 11টা, জাস্ট 11টাতেই ঠাকুরমশাই চলে এসেছেন। যাই হোক, উনি এখন পুজো করতেও বসে যাবেন। আর ওই যে ঠাকুরমশাই মঙ্গলচণ্ডী পুজোর যে আপনার সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম, ওই ঠাকুরমশাই করছেন। ইনি একদিকে যেমন ঠাকুরমশাই, অন্যদিকে কিন্তু আবার তেমনই ইংলিশের টিচার। একসময় আমিও ওনার কাছে পড়তাম, আগেও বলেছি মনে হয়। আর উনি এখন বসে গেছেন পুজো করতে, একটু দেরি আছে তাই নিজের মতন করে কিন্তু টাইম স্পেন্ড করছেন। যাই হোক, আর মা এখনও মায়ের জোগাড় কমপ্লিট হয়ে গেছে, ধূপ দ্বীপ সব নিয়ে আসবে। কিছুটা যেটা করা হয়নি সেটা বলেও দিচ্ছেন উনি, আর ওনার কথা মতোই মা কাজগুলো করে দিচ্ছে। মা আছে, ভাইমা আছে, সবাই আমরাও আছি, সবাই আমরা কিন্তু আজ উপোসই রেখেছি। আর দেখুন, মা বাইরের দিকে বার পুজোর সম্পূর্ণ জোগাড় কিন্তু করে রেখেছে, কিন্তু এবেলা পুজো তো হবে না। আর এখন ঠাকুরমশাই পুজো কিন্তু আরম্ভও করে দিয়েছে। এই পুজো আমাদের বাড়িতে আজ থেকে নয়, আমরা জন্মের পর থেকেই দেখছি ভাদ্র মাসে শনিবার দেখে, শনিবার দেখে এই পুজো আমাদের বাড়িতে হয়। আমাদের পাড়াতে সবার বাড়িতে হয়, এমনও হয় একদিনে দুজনের বাড়িতে, তিনজনের বাড়িতে পুজো, তখন নিমন্ত্রণগুলো না আর খাওয়া হয় না। আজও যেমন আমাদের একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল, কিন্তু আমরা যেতে পারবো না, কারণ আমাদের বাড়িতেই তো পুজো। এরকমই খুব আনন্দের সঙ্গেই পুজো হয়। আর এই যে মা এখন পুরোপুরি উপাস, আমিও কিন্তু পুরোপুরি উপাস, মানে একদমই এখন পর্যন্ত নির্জলা উপাস আছি একদম। এখন বাজে ওই 12টার মতো। মা ঠাকুর প্রণাম করছে। আমি বললাম, মা ঠাকুরের কাছে কী চাইছো গো? টাকা না গাড়ি না পয়সা, কী চাইছো? আর খেপেও গিয়েছিল। আর এই যে দুধ, এই দুধটা আনা হয়েছে প্রসাদ মাখার জন্য। এই পূজার সিন্নি প্রসাদ আমাদের সবারই খুবই প্রিয় একটা প্রসাদ, মানে নারায়ণ ঠাকুর বার ঠাকুরের সিন্নি প্রসাদ আমাদের বাড়ির সবারই খুব প্রিয়। আমাদের বাড়ির সবার না, মানে আমার মেয়ের, আমার বোন, দিদি সবারই খুব প্রিয় একটা প্রসাদ। আর এখানে মা সব জোগাড় করে রেখেছে। আমার দাদু যখন বেঁচে ছিলেন তখন দাদুই কিন্তু এই প্রসাদ মাখতো, তারপরে ভাই বাবা, আস্তে আস্তে ভাই বাবার এখন বয়স হয়েছে, তাই চেষ্টা করি বাবা বা নিজেরাই মেখে নেওয়া। যদিও আমি এই পুজোতে আমাদের বাড়িতে অনেক বছর, প্রায় কত বছর পর সেটা আমার নিজেরও খেয়াল নেই। এবার যে আছি এটা হয়তো ভগবান চেয়েছিল, সেই কারণে। আর এখানে কিন্তু আমি কিশমিশ আর কাজুটা ভিজিয়ে দিচ্ছি, কারণ বিকেলে ওই যে বললাম যেমন বার পুজো রয়েছে। আর নেহাকে দেখুন একা একা ওখানে বসে আছে, মনে হচ্ছে ওর যেন কেউ নেই এই পৃথিবীতে। আর আমি আমার দাদুকে দেখেছি খুব নিষ্ঠার সাথে এই পুজো আমাদের বাড়িতে হতো। এই পুজো শুধু না, অনেক পুজোই হতো আমাদের বাড়িতে। যাই হোক, এখন সবার বয়স হয়ে যাওয়াতে, শারীরিক প্রবলেম আসাতে পুজো পাঠ সেভাবে হয় না। কিন্তু ওই যে এই পুজোগুলো, যেমন ঝুলন যাত্রা, তারপরে এই নারায়ণবার পুজো, বিপত্তারিণী পুজো, এই পুজোগুলো আমাদের বাড়িতে কিন্তু এখনও হয়ে থাকে। মঙ্গলচণ্ডী মায়ের পুজো, এই পুজোগুলো আমাদের বাড়িতে এখনও হয়। আর চেষ্টা করে মা ভাইমা যথেষ্ট নিষ্ঠার সাথে ঠাকুরের এই পুজো করতে। যাই হোক, চলো এবার পুজো আরতি হবে, তারপরেই আমাদের অঞ্জলির প্রস্তুতি শুরু হবে। আর যখন এই কর্পূর দিয়ে ঠাকুরকে আরতি করছিলেন ঠাকুরমশাই, এত সুন্দর একটা গন্ধ চারিদিকে ভেসে আসছিল, যেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আর এখন ঠাকুরমশাই ঠাকুরের ভোগ নিবেদন করে দিচ্ছে। ঠাকুরমশাই সিন্নিতে ঘি, কর্পূর, মধু, ওটা ঠাকুরমশাই দেন, ওটা আমরা দেই না, কারণ এরকমটাই শিখিয়েছে দাদু, যে ওই সিন্নিতে
ভগবানের সিন্নিতে ঘি মধু কর্পূর ঠাকুরমশাই দেবেন। যাই হোক, ঠাকুরমশাই ভোগ নিবেদনও কিন্তু হয়ে গেল। আর ব্যাস এখনই আমাদের অঞ্জলির জন্য তৈরি হতে বললো। আর এই সময় কাসর বাজাচ্ছিল কিন্তু নেহা। খুব ক্ষেপেও যাচ্ছিলো আমার প্রতি মোবাইল ধরার জন্য, তবুও আমি করেছি। যাই হোক, চলুন এবার অঞ্জলি হবে। আমার জানা ছিল না এই অঞ্জলি আর ভোগ নিবেদন আরতি এই সব কিছুর মাঝে যেটা বাকি ছিল সেটা হচ্ছে নারায়ণ ঠাকুরের পাঁচালি পড়া। যাই হোক, এখন নারায়ণ ঠাকুরের পাঁচালি পড়ে কিন্তু আমাদের অঞ্জলিও হয়ে গেছে। এখন শান্তি জল নেব, তারপরে আমরা বার পুজোর জন্য তৈরি হতে থাকবো। আর এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি, কারণ আমাদের এইমাত্র অঞ্জলি সম্পূর্ণ হলো। আমরা সবাই উপাস আছি, যদিও আমার পিসি কিন্তু উপাস করেনি। আর এদিকে ঠাকুরের ভোগ রান্নার প্রস্তুতি চলছে। এখানে আলু ভেজে নিচ্ছে। যে ঠাকুরমশাই রান্না করছেন উনি কিন্তু দুর্গা পুজোও করেন। আর উনি ভোগ রান্না করছেন, খুব সুস্বাদু উনি ভোগ রান্না করেন। আর এখানে ছোটন বার ঠাকুরের তাল শেখে নিচ্ছে, কারণ বার ঠাকুরকে তো তাল দিতেই হয়। আর আমি একটু আদা কুচি করে দিচ্ছি, কারণ উনি বললেন আমাকে একটু আদা কুচি করে দাও। উনি ফ্রাইড রাইসে হয়তো আদা কুচি দেবেন, যদিও আমি এটা নতুন শিখলাম ওনার কাছ থেকে যে ফ্রাইড রাইসে একটু আদা কুচি দিলে নাকি ভালো মন্দ লাগে না। যাই হোক, তো আমিও চেষ্টা করবো পরের বার আদা কুচি করে একটু দেওয়ার। আর এইভাবেই এইটুকু কাজ করি। আর ছোলাটা আমি সেদ্ধ করে দিয়েছিলাম ওনাকে। আর মা এদিকে ওই যে কিশমিশ আমি ভিজেছিলাম, মা কাজু ভিজিয়ে দিল। আর ছোটনের তাল শাখাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সব রেডি হয়ে গিয়েছে। এবার সব কিছু দেখে এবার আমি একটু নিচে যাব। আর ওই যে আমাদের স্যালাড ওখানে আছে। আর এই ফ্যানটা স্যালাডের কাছে অল টাইম চলে, কোনো সময় অফ হয় না। আর এখন অনেকটাই কাজ এগিয়ে গেছে, এখন গিয়ে আমাকে শুধু একটু ল্যাড না খেলে আর পারবো না। যদিও আমি এমন কোনো তাড়াতাড়ি উঠিনি, আমি উঠেছি 10টারও পরে, 10টা আগে আমি ঘুম থেকে উঠেছি। যাক, তবে এখন একটু রেস্ট নিতে হবে, কারণ কালকে রাতে আমার জানি না আনফর্চুনেটলি আমার ঘুম একটু তো হয়নি। কেন ঘুমায়নি আমি বুঝতে পারিনি, মানে একদিন হয়ে যায়। যাই হোক, এখন গিয়ে একটু রেস্ট নিতেই হবে। তারপরে এখানে কী হয়েছে জানি না, গোটা এই ফুটনিটাই আমার ফুলে আছে, যেটা সবাই বলেছে এখানে কী হয়েছে। যাক, চলো একটু ঘরে গিয়ে এখন ল্যাড খাই। আর এখন সন্ধেবেলা বাজে ওই 5:30টার মতো। এসে দেখলাম কাকু সব রান্নাই কিন্তু হয়ে গিয়েছে। ফ্রায়েড রাইসের সব মানে এখন সবজিগুলো ভেজে নিচ্ছে, তারপরে ফ্রায়েড রাইসে মাখাবে। বাড়িতে তো আমরা এভাবে করি না, যাই হোক ওনাদের নিয়মটা একটু আলাদা দেখলাম। আর সুন্দর রান্না করেছে। আর ওই যে দূরে দেখছেন পেপার ঢাকা, ওখানে সবজি হয়ে গিয়েছে, আলু আর কাবলি ছোলা দিয়ে সবজি বানানো হয়েছে। আর এই দেখুন এখন কিন্তু ঠাকুরমশাইও চলে এসেছে। বার পূজার আগে এত বৃষ্টি হলো মানে ভাবা যায় না। সবাই তো ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু পুজো কিন্তু আমাদের খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল। এটা বার ঠাকুরের সিন্নি ঠাকুরের কাছে নিয়ে যাচ্ছি। আর বার ঠাকুর, আর দেখুন এখানে কিন্তু আমার বাবাকে বললো একটু খুন্তিটাকে নাড়িয়ে দিতে। আর উনি আদা থেতো করছেন না কি থেতো করছেন এটা বুঝতে পারিনি। আর ফ্রেন্ডস, দেখুন বাড়িতে ঠাকুরটা চলে এসেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, যখন একটু তো টেনশন হচ্ছে। এই পর্যন্ত সব ঠিকঠাক আছে। এখন আমি ভগবানকে ভোগ নিবেদন করব, পোলাও আর কাবলি ছোলার সবজি। আর বাইরে পাট পূজায় বসে গেছে। আর এখন ঠাকুরমশাই কিন্তু পুজো করতে বসে গিয়েছে। আর এই সময়টা ছিল আমার গুরু প্রার্থনার টাইম। তো আমার ঠাকুরের প্রার্থনা তো আমাকে করতেই হবে। আর আমি তো গোপালকেও ভোগ নিবেদন করবো। যাই হোক, এই যে জেঠু বললো, জেঠু হবে আমার কাকু না, সেই কারণেই বলছি জেঠু এবার ঠাকুরের ভোগ বেড়ে দিচ্ছে। আর আমি ঠাকুরকে ভোগ নিবেদন করব, তার আগে কিন্তু আমার ঠাকুরের প্রার্থনাও আমাকে করে নিতে হবে। বাইরে বার পুজো হচ্ছে, অঞ্জলির এখনও অনেক দেরি আছে, তাই আমি প্রার্থনা করে তারপরেই কিন্তু এই বার পুজোতে যোগ দেবো। আর এখন গোপাল, আর যেহেতু ব্রাহ্মণ রান্না করেছেন সেহেতু আমার গুরুকেও কিন্তু আমি ভোগ নিবেদন করেছিলাম, কারণ ব্রাহ্মণের হাতে ভোগ ঠাকুরকে দেওয়া যায়। যাই হোক, এখন সবাইকে সাজিয়ে দিচ্ছি ভোগের থালাগুলো। আর জেঠুকে বাটিও দিয়ে এলাম, জেঠু সবজিটা বেড়ে দিচ্ছি, তারপরেই ভোগ দিব। আর আমার প্রার্থনা কিন্তু অলরেডি হয়েও গিয়েছে, কারণ প্রার্থনার টাইম ছিল আমার 6টা 8-এ। আর এখন বার পুজোও কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। যাই হোক, আর এখন এখানে আমি প্রসাদ বেড়ে নিচ্ছি। যদিও আমি সব প্রসাদ বাড়িনি, সবাই হেল্প করেছে, কিন্তু প্রসাদটা একটু বাড়িয়ে নিতে হতো, সেই কারণে দুধ দিয়ে আর একবার আমাকে প্রসাদ মেখে নিতে হলো। আর এই কন্টেনারগুলোর করে আমরা দিয়েছিলাম ফল, মিষ্টি আর সিন্নি। আর আমাদের কিন্তু অন্যদিকেও ভোগ করার প্রস্তুতি আরও চলছে।
যাই হোক, বার পুজোর প্রসাদও কিন্তু আমরা সবাই মিলে একসাথেই খেয়ে নিয়েছি, কারণ ওই প্রসাদ তো কিছুর সাথে ছোঁয়া লাগানো যায় না। আর এই যে ফয়েল প্যাকেটে যাচ্ছে আমাদের ফ্রাইড রাইস আর সবজি। আবার একটু দুধ দিয়ে কিন্তু আমাকে প্রসাদ বাড়াতে হয়েছিল, কারণ প্রসাদটা মনে হচ্ছিলো একটু কম পড়ে যাচ্ছে। তো আমি সেই কারণে একবারে নয়, বারবার করে যতটুকু লাগবে ততটুকুই বানিয়ে নিচ্ছিলাম। আর এই যে এখানে আরও ফয়েল প্যাকেট সাজানো হয়েছে। টোটাল ওই 100 কত প্যাকেট ফয়েল আমাদের সাজাতে হয়েছিল। যার আমরা এবার কাউকেই বাড়িতে বলিনি। দাদুর সময় সবাই বাড়িতে আসতো, বাট এখন সবার যেহেতু জায়গাও কম হয়ে গিয়েছে, কাউকে আর বলা হয় না বাড়িতে প্রসাদ দেওয়া। আগে এই পুজোর প্রসাদের নিমন্ত্রণ দাদু সবার বাড়িতে গিয়ে করে আসতো। তারপর দাদু চলে যাওয়ার পর সেটা বাড়ির বড়রা দায়িত্ব নিয়েছিল হতো। কিন্তু এখন সবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, বাড়ির জায়গা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এখন সবাই একসাথে আসলে না একটু প্রবলেম হয়েই যায়। সেই কারণেই এইভাবে দেওয়ার প্রস্তুতি চালু হয়েছে। আর জানেন তো, আমাদের বার পূজা হয়ে যাওয়ার পর এত বৃষ্টি হয়েছে যে বার ঠাকুর যেখানে বসেছিলেন সেখানে পুরো মানে ধুয়ে তো নিতেই হয়, বৃষ্টির জলে ধুয়ে দিয়ে গিয়েছে। যাই হোক, চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।